প্রিয় ছাত্রছাত্রী, আমি টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে জানিয়ে এসেছি। সেখানে তোমাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে নেব প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টারের এক্সাম আপডেট সম্পর্কে। তোমাদের অ্যাকচুয়ালি এই সকল সেমিস্টারের এক্সামটা হচ্ছে কখন, তার সম্ভাব্য তারিখ অবশ্যই তোমাদের সামনে আমি ডিসকাস করে নেবো আজকে তোমাদের এই চ্যানেলে। তোমাদেরকে সবার আগে অবশ্যই বলে রাখি, তোমাদের যাদের মনে হয়েছিল যে প্রথম সেমিস্টার এক্সাম হবে না, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেই সকল স্টুডেন্টদের বলছি তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম অবশ্যই হচ্ছে। এই বিষয়ে তো তোমাদের মনের ভেতরে অবশ্যই কোনো সন্দেহ নেই। তাই তোমাদের বলে রাখি যে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের যে অ্যাকচুয়াল ডেট কখন হচ্ছে সে সম্পর্কে যখনই সম্পূর্ণ ফাইনাল নোটিশ দেবে অবশ্যই সেই নোটিশ সবার আগে তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমাদের অবশ্যই আমি বলেছিলাম যে তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও। সেই পড়াশোনার ভিত্তিতে অবশ্যই তোমাদের কিন্তু এক্সামের জন্য প্রস্তুতি নিতে হবে। তো তোমাদের যে প্রথম সেমিস্টার এক্সাম, সেই প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে কবে এই কথাটা যদি বলি, তাহলে এর একটা যে সম্ভাব্য তারিখ যেটা আমার মনে হয়েছে সেই ডেটটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরি। তোমাদের অবশ্যই যে ইলেকশন চলছে সেই ইলেকশনের রেজাল্ট অবশ্যই আউট হচ্ছে 4 জুনে। 4 জুনে অবশ্যই ইলেকশনের রেজাল্ট আউট হচ্ছে। তোমাদের বলে রাখি তোমাদের 10 তারিখের পর, অর্থাৎ জুন মাসের 10 তারিখের পর প্রথম সেমিস্টার এক্সাম হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। তো প্রথম সেমিস্টার এক্সাম জুন মাসের 10 তারিখের পর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীকালে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমরা অনেকে হয়তো জানো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে 6 সেমিস্টার, সেই 6 সেমিস্টারের অবশ্যই এক্সাম ফিস জমার অবশ্যই নোটিশ দিয়ে দিয়েছে। তো তোমাদের বলে রাখি এক্সাম ফিস জমার যেহেতু নোটিশ দিয়ে দিয়েছে, তাই বলতেই হয় তোমাদের 6 সেমিস্টার এক্সাম অবশ্যই প্রথম সেমিস্টারের পরবর্তীকালেই হবে। তো 6 সেমিস্টার এক্সাম অবশ্যই প্রথম সেমিস্টার এক্সাম যেটা আমার ধারণায় অবশ্যই জুন মাসের 10 তারিখ থেকে শুরু হচ্ছে। তার পরবর্তীকালে একটা কথা বলবো যে 6 সেমিস্টার এক্সাম অবশ্যই জুন মাসের শেষের দিক করে বা জুলাইয়ের একদম প্রথম দিক করে কিন্তু অবশ্যই ষষ্ঠ সেমিস্টার এক্সাম হওয়ার কথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং এই 6 সেমিস্টার এক্সাম সম্পূর্ণ হওয়ার পরেই ঠিক হবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম। এই চতুর্থ সেমিস্টার এক্সামের একটা এক্সপেক্টেড ডেট যেটা আমি মনে করি সেটা অবশ্যই জুলাই মাসের মাঝামাঝি করে অবশ্যই তোমাদের 4th সেমিস্টার এক্সাম হচ্ছে। এবং তার পরবর্তীকালে অবশ্যই যাদের প্রথম সেমিস্টার এক্সাম হয়েছে তারা আবার সেকেন্ড সেমিস্টার এক্সাম দেবে, অর্থাৎ জুলাই মাসের মাঝামাঝি সময় করে যখন 4th সেমিস্টার এক্সাম হয়ে গেল, তার পরবর্তীকালে অর্থাৎ আগস্ট মাসের শুরুর দিকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম আবার হচ্ছে। সেকেন্ড সেমিস্টার এক্সাম আগস্ট মাসের একদম প্রথম দিকে হচ্ছে। এবং এর পরবর্তীকালে কেন এরকম কথাটা বলছি, তাহলে বলতে হয় সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা তার পরবর্তীকালে কিন্তু বিশ্বকর্মা পূজা আছে। বিশ্বকর্মা পূজা দেন তারপর অবশ্যই দুর্গা পূজা। তাই এই সকল পুজোগুলো আগেই কিন্তু অবশ্যই ইউনিভার্সিটি চাইবে তোমাদের এক্সামগুলোকে সম্পূর্ণভাবে গুছিয়ে নেওয়া। তাই মনে হলো যে অবশ্যই প্রথম সেমিস্টার, তারপর 6 সেমিস্টার, দেন 4th সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এইভাবে কিন্তু শিডিউল অনুযায়ী তোমাদের কিন্তু বিভিন্ন প্রকার সেমিস্টারের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সাম অবশ্যই হচ্ছে বলে আমার সম্পূর্ণ ধারণা। সেই ধারণাটা অবশ্যই তোমাদের সামনে নিয়ে এলাম। তাই অবশ্যই প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের বলবো যাদের অবশ্যই এক্সাম এখনো কিছু হয়নি গো, তাদেরকে বলছি অবশ্যই প্রথম সেমিস্টার এক্সাম হবে, তারপর সেকেন্ড সেমিস্টার এক্সাম হবে। তাই সম্পূর্ণরূপে তার জন্য প্রস্তুতি থাকো। এবং 6 সেমিস্টার যারা ফিস এখনো জমা দাওনি তাদের অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ফিস জমার ডেট দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী তোমরা অবশ্যই তোমাদের ফিসটাকে জমা দিয়ে দেবে। অবশ্যই 6 সেমিস্টারের পর 4th সেমিস্টার এক্সাম হবে। তো এইভাবে যখন ফাইনাল নোটিশ দেবে সেই নোটিশটা তোমাদের চ্যানেলে অবশ্যই আমি সবার আগে নিয়ে আসবো। তাই বলে রাখবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে অবশ্যই দেখা হচ্ছে। এখনকার জন্য টাটা।